নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে অতি সহজেই বাড়িতে তৈরি নান রুটি দেখাবো। যে নান রুটি আমরা বা পরোটা যাই বলুন, আমরা বাইরে অনেক দামে কিনে থাকি, কিন্তু এটা আপনারা যদি বাড়িতে বানান খুবই সহজ উপায়ে বানাতে পারেন। আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়েছি। ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, এর ভেতরে চিনি আর নুন, ভালো করে তেল নিয়ে নেব, ভালো করে এটাকে ময়াম দেব বা মেখে নেব। আর দেব টক দই। টক দই ছাড়া কিন্তু হবে না। টক দইটা আমরা এখানে ইস্ট বা কিছু ব্যবহার করছি না। বেকিং সোডা, বেকিং পাউডার আর টক দইয়ের যে একটা মিশ্রণ তৈরি হয় চিনি আর নুনের, সেটার সাহায্যেই আমাদের আটাটা ফার্মেন্টেশন হবে। এইভাবে দেখুন ভালো করে মেখে নিয়ে এগুলো সব মিশিয়ে নেব। এর ভেতরে আমি এবার টক দইটাও দিয়ে দিয়েছি। ভালো করে মাখতে হবে, না হলে একটা সফট ডো তৈরি করবেন। আর অবশ্য করেই এটা গরম জল দিয়ে করবেন বা গরম দুধ দিয়ে, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। গরম জল গরম দুধ দিয়ে না করলে কি হবে, এই বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো না অ্যাক্টিভ হতে একটু দেরি হয়। গরম জল দিলে ঝটাপট অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে মেখে আপনারা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন কোনো গরম জায়গায়। আমি এর ভেতরে প্রায় 100 গ্রামের মতন দই নিয়েছিলাম। টক হবে না, এটা ভাববেন না যে বাবা এতটা দই দিয়ে দিয়েছে টক হবে, টক হবে না। 100 গ্রামের মতন এর ভেতরে দই নিয়েছিলাম। আর সত্যি বলছি, আপনারা একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি নিজে বানিয়ে দেখলাম তো। আর আমি অনেকবারই এগুলো বাড়িতে কিছু করলেই একটা বানিয়ে নিই, খেতে সত্যি ভালো লাগে। আর আমি হালকা গরম জল বললামই, হালকা গরম জল, আমি দুধ দিয়ে মাখিনি। আমি আগের দিন দুধ দিয়ে মেখেছিলাম, দুধ দিয়ে মাখলেও খুব টেস্ট হয়। আজকে আমি জল দিয়ে মেখেছি, জল দিয়ে মেখেও দেখলাম ভালোই, একই টেস্ট, একই, একটু হয়তো এরপরে সেটা বোঝা যায় না আমি বলছি বলে তাই। আর একটা মনেরও ব্যাপার আছে, মনে হবে দুধ দিয়ে মেখেছি বলে খুব সুন্দর হয়েছে, জল দিয়ে মেখেছি হয়তো আর একটু অতটা সুন্দর হয়নি, এরকম কোনো ব্যাপার না, একই ধরনের খেতে হবে। আর আমার রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন। আর একটু আমার মনে হলো যে একটু নরম হয়ে গেছে, তাই জন্য আমি কি করলাম, একটুই নিয়ে নিলাম, ময়দা নিয়ে নিলাম। এবার পরিষ্কারভাবে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এটাকে আমি এখন একটু মাইক্রো ওভেনে রেখে দেব। মাইক্রো ওভেনে কিছুক্ষণ, 1/2 ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দেবেন, তাহলে হবে। 1/2 ঘন্টা রাখলেও হবে, এগুলো অত রাখতে হয় না, যেহেতু বেকিং সোডা আছে আছে সব তাড়াতাড়ি হয়ে যায়। এবার পরোটাটাকে আমি যথারীতি যেমন করে আপনারা বেলেন, যে কোনোভাবেই বেলতে পারেন, ত্রিকোণ, ওভাল শেপ, রাউন্ড শেপ, এমন যে কোনোভাবেই আমি বেলেছি। বেলের উপরে ওপরে একটুখানি লাগিয়ে নিয়েছিলাম, ধনেপাতা আর কি যেন কালো জিরে, তারপরে উল্টে একটু জল, পেছনটা একটু জল লাগিয়ে আমি তাওয়ার মধ্যে, রেগুলার যে ইউজ করি তাওয়া, ওই তাওয়ার মধ্যে আমি আটকে দিয়েছি। আর যেহেতু জল দিয়েছি, জল দেওয়ার জন্য ওটা তাওয়ার মধ্যে আটকে থাকবে, পড়ে যাবে না। আর তাওয়াটাকে আমি ওই তন্দুর হিসেবেই ইউজ করছি, যেমন ওপর তন্দুরি কী করে ভেতরের দিকে পুরো চিপকে দেয়, ওইটার তাপেই হতে থাকে। আর আমাদের তো এটা এমনি আমরা বাইরে করছি, তাওয়াতে করছি, সেজন্য তাওয়াটাকে উপর করে কি করতে হবে, একবার সেঁকে নিতে হবে। দেখুন সুন্দরভাবে ফুলে যাচ্ছে পরোটাগুলো।
এইভাবে আমি তাওয়াটাকে উপর করে আবার মানে পরোটার ওপরটাও একটু কালার আনলাম, কালার আনলে দেখতে সুন্দর লাগে না? এগুলো সাদা সাদা হলে এরকম হলে একটা কালারটাও সুন্দর হলো। এর ওপর দিয়ে কী হবে, একটু আমি যদি বাটার মাখিয়ে নিই, দারুণ ঘরে বানানো দারুণ নান তৈরি হয়ে যাবে। আর এমনি এগুলো আপনারা একবার করে দেবেন, খুব সুন্দরভাবে উঠেও যাবে, কোনো প্রবলেম করবে না যে বাবা নান রুটি করতে অনেক, শুধু এই একটু মাখাটাই একটু প্রবলেম, আর কিছু না। করতে যখন হবে খুব সুন্দর লাগে যে এত সুন্দর হয়ে গেল। এইভাবে দেখুন আরেকটা আটা আমি মানে পরোটা আমি মেখে নিচ্ছি, বেলে নিচ্ছি, এইভাবে বেলবেন। আর খুব সোজা বেলা, যেহেতু ময়দাটা একদম সফট হয়ে গেছে মেখে রাখার পর, খুব তাড়াতাড়ি সব হয়ে যাবে। আর শুধু বেলার সময় কী হবে, একটা একটা করে বেলতে হয়। এইভাবে দেখুন, অনেকে আবার কুকারের মধ্যেও করে, কুকারটা করে ভেতরে কুকারটা ভালো করে গরম করে কুকারটার ভেতরে দিয়ে করে একসাথে দুটো তিনটে হয়তো হয়ে যাবে, বড় বড় কুকার থাকলে। আর দেখুন এটা আমার এত সুন্দরভাবে ফুলে উঠছিল দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। নিজে কিছু যখন বানাই তখন যদি খুব সুন্দর হয় সেই জিনিসটা, তখন নিজেরই মনে খুব ভালো লাগে। সে অন্য কেউ বললেও কি না বললেও কি, তখন নিজেরই ভালো লাগছে যে বাহ, সুন্দর তো হচ্ছে জিনিসটা। দেখুন দারুণ সুন্দর হয়ে গেছে। আর এটা আপনারা মাংসর সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি মাংসর সাথেই মানে খেয়েছিলাম। দেখুন এটার মধ্যে বাটার দিয়ে দেবো, দারুণ খেতে হয়ে যাবে। একটু আমি বেশি করেই বাটার দিয়েছি, ভালোই লাগে বেশি করে বাটার দিলে। আর এটা সব আপনারা ইসের সাথেও খেতে পারেন, মানে পনির, ডাল মাখানি যাই করুন ওই ধরনের জিনিসের সাথে খেতে পারেন, আন্ডা কারি, যা আপনাদের এটা পছন্দ। তাহলে চলুন আসছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ। টাটা।